৫ নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তারা আপনার বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত সবর করত, তবে তাই তাদের জন্য মঙ্গলজনক হতো। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে ৪ নম্বর আয়াতের কনসিকুয়েন্স হিসেবে আমরা দেখি, ৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা হচ্ছে প্রাচীরের আড়াল থেকে আপনাকে জুড়ে জুড়ে ডাকতে থাকে, তাদের কোনো বুদ্ধি নেই, সেটারই প্রমাণ পাওয়া যায় সেখানে। আর ৫ নম্বর আয়াতে বলা হচ্ছে যে কোন কাজটা তাদের জন্য ভালো হতো। তাদের জন্য ভালো হতো যদি তারা ধৈর্য ধরে অপেক্ষা করত আপনার বের হয়ে আসা পর্যন্ত, যেটা আমরা দেখেছি যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অথবা আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু কীভাবে সেটাকে ফলো করেছেন, এবং এই আয়াতের পরিপ্রেক্ষিতেই তাদের জীবনটাকে তারা এভাবে চেঞ্জ করেছেন। সো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আমরা দেখি যে একদম প্রথম থেকে শুরু করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তার যে অনুসারীরা ছিলেন তাদেরকে তিনি ইসলামিক যে এটিকেট বা ম্যানার সে ব্যাপারে হচ্ছে তিনি গাইড করেছেন, তাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং সাহাবারা যারা হচ্ছে তখনকার সময়ে জাহিলিয়াতের যুগে তারা বড় হয়েছেন, কিন্তু ইসলামের আলোয় এসে তাদের সেই সৌন্দর্য, তাদের চারিত্রিক সৌন্দর্য অনেক বেশি প্রস্ফুটিত হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে দিনের পর দিন তাদেরকে ট্রেনিং দিয়েছেন। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে মিশন দিয়েছেন, যে টার্গেটে তিনি তাকে পাঠিয়েছেন, সেটার মধ্যে যে যত ব্যস্তই তিনি থাকুক না কেন এই কাফেরদের সাথে যেই মোকাবেলা করতে হয়েছে, তার মধ্যে আমরা দেখি যে টাইম টু টাইম তিনি তাদেরকে ইসলামের যে আচরণ, সেই আচরণ তিনি শিক্ষা দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের প্রতি এত বেশি কম্প্যাশনেট ছিলেন, এত বেশি সংবেদনশীল ছিলেন যে সাহাবারাও তাকে ভালোবাসতেন, এবং সাহাবারাও জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কখন কি প্রয়োজন, এবং সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যখন অবসর নেওয়ার সময়, সেই সময় তারা তাকে বিরক্ত করতেন না। তারা অপেক্ষা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখন বের হয়ে আসবেন, কখন তিনি ফ্রি থাকবেন, কখন তিনি সময় দিতে পারবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিজের পার্সোনাল লাইফের জন্য যে কিছুটা সময় দেওয়া দরকার সেটা তারা বুঝতো, এবং সেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তারা তাদের সময়টাকে মেনটেন করে নিত। তো এখানে আমরা দেখি যে যেই সময়ের পরিপ্রেক্ষিতে এই দুইটা আয়াত ৪ এবং ৫ নম্বর আয়াত নাজিল হয়েছে, সেটা হচ্ছে একটা বেদুইন গোত্রের যারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডাকা শুরু করেছিল তাদের ব্যাপারে। যেহেতু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানতো না, চিনতো না, এবং তাদের মাঝে বেদুইন হিসাবে অথবা আরবের কঠিন পরিবেশের মধ্যে থেকে তাদের চরিত্রের মধ্যেও বা তাদের কথা কাজের মধ্যেও রুক্ষতা চলে এসেছিল। সে কারণে আমরা দেখি যে তারা যখনই এসেছে তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সামনে পেতে চেয়েছে, এবং তার সাথে কিভাবে কথা বলতে হবে সেই জিনিসটা তারা খেয়াল করে নাই। ইমপোলাইট ওয়েতে তাকে ডাকাডাকি শুরু করেছে এবং তার সাথে কথা বলা শুরু করেছে। তো সেই সময় আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইন্টারভেন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নির্দেশ দিয়েছেন যে তাদের জন্য বেটার হতো তারা যদি আরেকটু সিভিলাইজড বিহেভিয়ার শো করতো, এবং তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য অপেক্ষা করত ধৈর্য ধরে। তো এখানে আমরা দেখি যে জোরে ডাকাডাকি করার চেয়ে, চিৎকার করার চেয়ে তাদের যেটা করা উচিত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা হচ্ছে তাদের ধৈর্য ধরা উচিত ছিল। দরজার কাছাকাছি বা মসজিদে নববীর কাছাকাছি তাদের অপেক্ষা করা উচিত ছিল যে কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অ্যাভাইলেবল হন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তাদের ক্রিটিসাইজ করেছেন, এবং তিনি যে কথাটা এখানে বলছেন যে তারা যদি সবর করতো তাহলে তার ফলাফল ভালো হতো, সেটাই তাদের জন্য মঙ্গলজনক হতো। তাহলে আমরা এখানে দেখছি যে সবর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সবরের মানে এটা না যে কিভাবে অপেক্ষা করলো, কারোর জন্য অপেক্ষা করে বসে থাকলো সেটাই সবর না, বরং অপেক্ষা করে বসে থাকার সময়টা আমি কোন ধরনের অ্যাটিটিউড শো করলাম সেটাই আসলে সবর। তো এ কারণে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন বুখারী শরীফে যে কেউ যখন অন্যের কাছ থেকে কোনো কিছু চাওয়া বা আকাঙ্ক্ষা না করে তখন আল্লাহ তাকে কন্টেন্ট করে দেন, যে আল্লাহ তাকে সন্তুষ্ট করে দেন। আবার কেউ যখন
নিজেকে সাফিসিয়েন্ট করে দেয়, মানে সব কিছুতেই নিজেকে সেলফ সাফিসিয়েন্ট ভাবে, তাহলে আল্লাহ তাকে সেলফ সাফিসিয়েন্ট করে দেন। কেউ যখন ধৈর্যশীল হয়, আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। এবং এখানে বলা হচ্ছে যে কাউকে এর চেয়ে বড় কোনো নিয়ামত বা এর চেয়ে ভালো কোনো নিয়ামত দেওয়া যেতে পারে না ধৈর্য ছাড়া। যে ধৈর্য হচ্ছে এত বড় একটা নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিয়ামত হিসেবে বা ব্লেসিংস হিসেবে দিয়ে দিয়েছেন। সো কোরআনে বলা হয়েছে যে ইনডিড দ্য পেশেন্ট উইল বি গিভেন দেয়ার রিওয়ার্ড উইদাউট অ্যাকাউন্ট, যে যারা হচ্ছে ধৈর্যশীল তাদেরকে কোনো হিসাব ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিবেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস যেটা ফলাফল হচ্ছে সবসময় মিষ্টি হয়, যে যখনই ধৈর্য ধারণ করা হবে তখনই হচ্ছে সেটা তার জন্য মঙ্গলজনক হবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তারপরে যে কথাটা বলা হয়েছে যে আল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি দয়ালু। তাহলে এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ যখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা যে কাজটা করেছে বেদুইনরা, সেই কাজটা আল্লাহর পছন্দ হয় নাই, এটা করা তাদের উচিত হয় নাই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন, তাদের যেই ভুলটা সেটাকে তিনি ওভারলুক করলেন এবং তিনি সেটাকে ফরগিভ করে দিলেন। কারণ কি? কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তারা সেই ধরনের সিভিলাইজড হওয়ার শিক্ষা তারা পায় নাই। তারা যে ধরনের পরিবেশে বড় হয়েছে তাদের কাছ থেকে এর চেয়ে বেশি এক্সপেক্ট করো ঠিক না। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছেন যে এটা তোমাদের জন্য ভালো হতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু গফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু রাহিম, সে কারণে তোমাদেরকে এখন ক্ষমা করে দিচ্ছেন। তো এখানে আমরা দেখতে পাই যে যদিও আল্লাহ জিনিসটা অপছন্দ করেছেন, কিন্তু তার দয়ার কারণে, তার ক্ষমাশীলতার কারণে তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এবং তার কারণে কি করতে হবে? তার কারণে হচ্ছে তারা যাতে এই জিনিসটা খেয়াল রাখে যে তারা সেম জিনিস আর রিপিট না করে। যে নাও ইউ নো, এখন থেকে তোমরা জানো যে কোন জিনিসটা আল্লাহ অপছন্দ করেন, কোন জিনিসটা করলে তোমাদের জন্য ভালো হতো। সো আল্লাহ তোমাদেরকে এখন ক্ষমা করে দিলেন তার দয়া এবং রহমতের কারণে। এই জিনিসটা তোমরা আর করবা না, কারণ এতদিন তোমরা জানতে না, কিন্তু এখন তোমরা জানো। তাহলে এটাও হচ্ছে আরেকটা লেসন আমাদের জন্য, যে যখন থেকে আমরা যদি না জেনে কোনো কিছু করি, তাহলে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং ক্ষমাশীলতার উপর নির্ভরশীল। কিন্তু আমি যখন জেনে রিপিটেডলি কোনো অন্যায় করতে থাকবো, তখন সেটার জন্য আমাকে অবশ্যই রিপেন্টেন্ট হতে হবে, আমাকে তাওবা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যে তখন শুধুমাত্র আল্লাহ গাফুরুর রহিম সেটার উপর ডিপেন্ড করে বসে থাকলে আমাকে হবে না। সো এখানে আমরা দেখি যে বেদুইনরা তারা তাদের স্ট্যাটাস অনুযায়ী যে ভুল করেছে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করলেন না, এবারের মতো তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। এবং এখান থেকে আমরা দেখি যে যদিও তাদের বিহেভিয়ারটা আনএক্সেপ্টেবল ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেই তাদেরকে সংশোধন করে দিয়েছেন। এবং যদি তিনি সংশোধন না করতেন, এরকম বিহেভিয়ার চলতেই থাকতো বা এখনও আমরা করতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা এই ভুল থেকে লেসন নেই, যে প্রত্যেকটা মিস্টেক হবে আমাদের জন্য একটা নতুন লার্নিং পয়েন্ট, এবং সেখান থেকে আমি নিজেকে পরিশুদ্ধ করব, নিজেকে সঠিক পথে চালানোর জন্য চেষ্টা করব। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা না করতেন, তাহলে আজকে হয়তো আমরা এই ভুল বারবার করতে থাকতাম। এবং আমাদের জন্য এখন যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে ধরনের সম্মান প্রদর্শন করা উচিত, সে সম্মান প্রদর্শনের ব্যাপারে আমাদেরকে সিরিয়াস হতে হবে। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা যারা হচ্ছে এ ধরনের অসম্মান প্রদর্শন করে, তারা হচ্ছে লা ইয়াকিলুন, তাদের কোনো আকল নেই, তাদের কোনো বুদ্ধি নেই, এবং তাদের জন্য মঙ্গলজনক হতো যদি তারা ওয়েট করতো, তারা যদি অপেক্ষা করতো। তো আমাদের জন্য কোনটা মঙ্গলজনক? যে আমরা আমাদের অ্যাটিটিউড দিয়ে, আমাদের কথা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করব, তাহলে সেটাই আমাদের জন্য মঙ্গলজনক হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তারা যে ভুল করেছে সেটার জন্য শাস্তি দেওয়ার জন্য তিনি তাড়াহুড়া করেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নলেজ না থাকার কারণে সেটা কনসিডার করলেন। কিন্তু যখনই তারা জানলো, তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজের ব্যাপারে তাদেরকে সতর্ক হতে হবে।
কারণ আমরা দেখি যে সাহাবাদের ব্যাপারে যখন কোরআনে আয়াত নাজিল হয়েছে তারা কত ভয় পেয়েছেন এবং তাদের জন্য এই বেদুইনদের জন্য এটা কত বেশি কষ্টের কারণ হতো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে রেগে গেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহ হচ্ছেন গাফুরুর রাহিম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভুলকে ক্ষমা করে দিবেন, তাদের প্রতি রহমশীল হবেন যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মতো কাজ তারা করে। তাহলে কি করতে হবে? আমরা যদি কোনো ভুল করে ফেলি আমাদেরকে রিপেন্ট করতে হবে, আমাদেরকে তাওবা করতে হবে। আর তাওবা করার মানে কি? তাওবা করার মানে হচ্ছে আমি ডিটারমাইন্ড হব যে এই ভুলটা আর হবে না। আমি আমার ম্যানারকে, আমার আচার আচরণ, বিহেভিয়ারকে রিফর্ম করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাফুরুর রাহিম নামের ব্যাপারে সবসময়ই আমরা তার প্রতি নির্ভরশীল হব এবং সেই গাফুরুর রহিম নামের ব্যাপারে আমরা কখনোই হোপলেস হব না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেকটিফাই হওয়ার সুযোগ দিচ্ছেন এখানে, আমরা যাতে নিজেদেরকে শুদ্ধ করে নিতে পারি এবং ভুলগুলোকে সংশোধন করে আমরা নিজেদের কথা এবং আচার আচরণকে পরিশুদ্ধ করে নিতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার্সির ব্যাপারেও আমরা কখনোই আশাহত হব না এবং সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নির্দেশ দিয়েছেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় কাজ থেকে দূরে থাকবো এবং পছন্দনীয় কাজগুলো বেশি বেশি করে করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গাফুরুর রাহিম সেই জিনিসটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবারই এই কথা বারবার বলেছেন যে তারা কি আমার দিকে তওবা করে আমার দিকে ফিরে আসবে না এবং আমার ক্ষমা চাইবে না, বরং আল্লাহই তো হচ্ছেন গাফুরুর রহিম, তিনিই তো সবচেয়ে বেশি ক্ষমাশীল, তিনিই তো হচ্ছে সবচেয়ে বেশি রহমশীল। তাহলে তার কাছ থেকে আমরা কিভাবে দূরে সরে যেতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন সে ব্যাপারে আমরা দেখি যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো গুনাই অত বড় না যদি আমরা আমাদের ভুলের কারণে তওবা করি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তওবা করে তার গুনাহ সমস্ত গুনাই তিনি মাফ করে দেন। কারণ কোরআনে তিনি বলেছেন যে হে আমার স্লেভ, যে আমার বিরুদ্ধে কাজ করেছে, যে তারা খারাপ কাজ করেছে, গুনাহ করেছে, আমার রহমতের ব্যাপারে কখনো তোমরা আশাহত হইও না, কারণ আল্লাহ হচ্ছেন সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন, তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন রাহিম। তাহলে এখান থেকে আমরা দেখি যে আমরা যদি ভুল বুঝে তাওবা করি এবং আল্লাহর পথে ফিরে আসি তাহলে কোনো গুনাই হচ্ছে আল্লাহর যে ক্ষমা, সে ক্ষমার কাছে বড় কিছু না। তারপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমার কথা বা রহমতের কথা ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হচ্ছে রহমতের ১০০টা ধারা রয়েছে এবং সেখান থেকে তিনি কি করেছেন, জিন, মানুষ, পশু পাখি যার কিছু রয়েছে সবার জন্য তিনি সেই তার যেই একজনের প্রতি আরেকজনের যে ভালোবাসা, একটা বন্য প্রাণী তার বাচ্চার জন্য যে ভালোবাসা পোষণ করে সমস্ত কিছু তিনি তার সেই রহমতের মধ্যে দিয়ে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে ৯৯টা রহমত রেখে দিয়েছেন এবং সেটা তিনি ডে অফ রিজারেকশনে কিয়ামতের দিনে তার বান্দাকে প্রতি সেই রহমতটা তিনি কাজে লাগাবেন তাকে ক্ষমা করার জন্য। তো সুবহানাল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন যে তিনি আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, তিনি তার রহমতের কথা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যাতে আমরা রহমত থেকে নিরাশ না হই, আবার আল্লাহ যে গফুর সেই ব্যাপারেও আমরা নিরাশ না হই এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত আমরা তার ক্ষমার জন্য, তার রহমতের জন্য দোয়া করতে থাকি। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন সূরা আল মুমিনুনের ১১৮ নম্বর আয়াতে, রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, যে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহম করো, কারণ তুমি হচ্ছ তাদের মধ্যে সবচেয়ে উত্তম যারা হচ্ছে রহমত প্রদর্শন করে। তো সুবহানাল্লাহ, ছোট্ট একটা দোয়া, কিন্তু এটা আমরা যদি আল্লাহর কাছে সারাক্ষণ চাইতে থাকি আল্লাহ আমাদেরকে তার গাফুরুর রাহিম নামের বদলে কবুল করে নেবেন। আবার আরেকটা হাদিসে রয়েছে আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বসায় দেখা যেত যে ১০০ বার এই দোয়াটা পড়ে ফেলেছেন, রাব্বিক ফিরলি ওয়াতুব আলাই ওয়াতুব আলাইয়া
ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম, যে হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের তওবাকে কবুল করে নাও, এবং তুমি হচ্ছ তোমার মানে তওবা কবুলকারী, এবং তুমি হচ্ছ রহমশীল। তাহলে এটাও দেখি আমরা খুবই ছোট একটা দোয়া, কিন্তু আমরা এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যেতে পারি তাকে গাফুরুর রাহিম মনে করে, এবং সেই গাফুরুর রহিম নামের প্রতি আমরা আরও বেশি কনফিডেন্ট হতে পারি। তাহলে এই ৫ নাম্বার আয়াতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তাদের জন্য যেটা উত্তম ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেটা হচ্ছে সবর করা। সবর, আমরা যখনই ধৈর্য ধরতে পারবো, ধৈর্য আমাদের জন্য সবসময় উত্তম ফল নিয়ে আসবে। এবং সেই ধৈর্য জিনিসটা কি? সেই ধৈর্য জিনিসটা আমরা জেনেছি যে ধৈর্য হচ্ছে কোনো জিনিসের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আবার যেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান সেটাতে পারসিভারেন্ট থাকা, সেটাতে নিষ্ঠার সাথে লেগে থাকা। সো যখনই আমরা জানবো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, সেটা থেকে আমরা নিজেকে দূরে সরিয়ে রাখবো, আর যেটা পছন্দ করেন সেটা বেশি বেশি করে করার চেষ্টা করব। এখানেই চলে আসে তাকওয়া। এবং এই পুরা সময়টা ধরে আমরা দেখছি যে ১ থেকে ৫ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেসপেক্ট শিখাচ্ছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিনি আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে আমাদেরকে কমপ্লিটলি সাবমিট করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর যখনই আমরা কমপ্লিটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাবমিট করব, তার নির্দেশগুলো মেনে নিব, তখনই হচ্ছে আমাদের মন থেকে সেই রেসপেক্টটা চলে আসবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এবং যখনই আমরা তাদের পথে কাজ করতে যাব, তখনই আমাদের সবরের প্রয়োজন হবে। আর সবর যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমরা বেস্ট আউটকাম পেতে পারবো।